হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করেছি মোগলাই পরোটা। এটা একদম সহজভাবে এই মোগলাই পরোটা তৈরি করেছি। খেতে কিন্তু ভীষণ মজা ছিল আর খুবই মচমচে ছিল। ঘরে থাকা উপকরণ দিয়ে আর একটি মাত্র মশলা ব্যবহার করে আমি এই মোগলাই পরোটা তৈরি করেছি। তো এটা বিকালের নাস্তার জন্য খুব পারফেক্ট একটি খাবার। আপনাদের বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুবই পছন্দ করে এই মোগলাই পরোটা। তো আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখানে একটি বাটির মধ্যে আমি 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি এজন্য আমি কম করে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। তারপর ক্যাপসিকাম কুচি দিয়েছি হাফ কাপের মতো। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে এই রাঁধুনি ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি। জাস্ট এই মশলাটাই এখানে ব্যবহার করব, আর কোনো মশলা দিব না। এতে করে দেখবেন মোগলাইয়ের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তারপর রান্না করা গরু মাংস ছিল, সেখান থেকে আমি 4-5 টুকরো একটু কুচি করে দিয়ে দিয়েছি। এটা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই, এতে কোনো টেস্টের সমস্যা হবে না। এখন এখানে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নিব। তো এই তো দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখানে আমি বড় সাইজের 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিশ্রণটা মেখে নিব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এই তো দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আগে থেকে আমি রুটির ডোটা তৈরি করে রেখেছিলাম, আমি গোল 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 করে রেখে দিয়েছি। এখন এখানে আমি এটা রুটি তৈরি করে নিব। এখন এইগুলোর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। এখন এখানে বড় সাইজের রুটি বানিয়ে নিব। বড় করে আসলে রুটিটা বানালে মোগলাইয়ের পরোটার সাইজটা অনেক বড় হবে। এখন এই যে মোগলাইয়ের ভিতর যে পুরটা বা মিশ্রণটা সেটা আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন পরোটা যেভাবে আমরা বানাই ঠিক সেমভাবে এটা ভাঁজটা দিয়ে দিব। চারপাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব যেন বের না হয়ে আসে ডিমের মিশ্রণটা। তো এই তো দেখুন এটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ডুবো তেলে ভেজে নেব। আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি। এখন খুবই সাবধানে এটা দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকতে হবে। তো এই তো দেখুন আমি কিভাবে ভাজছি। এখন এটা মিডিয়াম করে আস্তে করে দুই পাশই ভেজে নিব একটু লাল করে। তো এই তো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার মোগলাই পরোটা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো দেখুন আমি ভালো করে এটা কেটে নিয়েছি, আসলে অনেক গরম ছিল তো আমি কেটে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করে রেসিপিটা তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে ভালো